বাসি ভাত ফেলে দিচ্ছেন? আর না, আজকে দেখাবো বাসি ভাতকে কিভাবে মাত্র 10 মিনিটে তৈরি করবেন অসাধারণ সুস্বাদু নাস্তা। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ডিম আর সিক্রেট মশলায় সহজ মিশ্রণে তৈরি এমন এক স্বাদ যা আপনার পরিবার বারবার খেতে চাইবে। চলুন তাহলে শুরু করি আজকের জাদুর রেসিপি, যা বদলে দেবে আপনার বাসি ভাতের গল্প। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি সিক্রেট মশলা এখানে ব্যবহার করলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আমার আজকের ব্লগে থাকবে বাসি ভাতের দারুণ এক চমক। তো এখানে দেখুন, আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা টমেটো কেটে নিলাম, একদম ছোট ছোট করে কেটে নিলাম। আর এখানে নিয়ে নিলাম হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া আধা চামচ, স্বাদ মতো লবণ আর একটা সিক্রেট মশলা, যা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কি সিক্রেট মশলা ব্যবহার করলাম এখানে। আর এখানে নিয়ে নিলাম 2টা ম্যাগি মশলা। আসলে ম্যাগি মশলাগুলো দিয়ে যখন বাসি ভাতগুলা করা হয় তখন ভাতের মধ্যে অন্যরকম এক সুন্দর গ্রান সৃষ্টি হয় বা তৈরি হয়, যাই বলুন, এর জন্য এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি ম্যাগি মশলা ব্যবহার করলাম। আর এখানে নিয়ে নিলাম 2টা ডিম। আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন আমি তেমন একটা উপকরণ দিই নাই, খুব অল্প উপকরণ দিয়ে আমি এই বাসি ভাতগুলো রেডি করলাম। কারণ বেশি উপকরণ আমি দিই নাই, কারণ এখানে তো আমি অন্য কিছু করতেছি না, শুধু বাসি ভাতগুলোকে খাবার একটা ব্যবস্থা করতেছি। আর কিভাবে এই বাসি ভাতকে ফেলে না দিয়ে এটা দিয়ে মজাদার একটা নাস্তা বা খাবার যাই বলেন তৈরি হয়, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এখানে আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো গুলো একসাথে দিয়ে ভেজে নেব। তো এখানে আমি পেঁয়াজগুলো ভাজার পরে এখানে মশলার যা ছিল সবগুলাই দিয়ে দিলাম। আর একটা সিক্রেট মশলা বলতে আমি ম্যাগি মশলার কথাই বললাম। জানি না আপনারা কতখানি বুঝতে পারছে। তো দেখুন, এখানে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি কম না অনেকগুলা ভাত ভাজবো। আর সামান্য উপকরণ, খুবই সামান্য কিছুই দিলাম, সামান্য উপকরণ দিয়ে অনেকগুলা ভাজবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা, এখনো পর্যন্ত আমার ভিডিওতে যারা লাইক দেন না, প্লিজ একটা করে লাইক দিয়ে দেন।
ভিডিওতে ভিউ যাই হয় কিন্তু লাইক হয় না, লাইকের সংখ্যা একদম কম হয়। তো সবার প্রতি আমার একটাই অনুরোধ, প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিও আরো অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে, তাই দয়া করে একটা লাইক দিয়ে দিবেন।